যাই না কি রেখে রেখে দিয়ে ঠিক আছে নুন টুন। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে। সকলকে জানাই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ হলো বিজয় দশমী, সকলকে জানাই শুভ বিজয়া, অনেক শুভেচ্ছা। আসলে পুজো তো সেইভাবে আমাদের কোথাও এবছর একদমই বেরোনো হয়নি, মন ভালো নেই। তারপরে যাই হোক সব কিছু মিলিয়ে সেই যে আরজিকরের ঘটনাটা ঘটেছিল, তারপর থেকে এমনিই ঠিক করা ছিল যে বেরোবো না। গত বছর তাও একবার বেরিয়েছিলাম বটে নবমীর দিন, কিন্তু এবছর আর তাও বেরোয়নি, ভালো লাগছিল না। কিন্তু বেরোই না বেরোই ওই নিজেরা ঘরে টুকিটাকি একটু ঘর গোছানো, এই যে বলি আমাদের বেরোই না বেরোই, মা যখন আসছে ঘর বাড়িতে একটু গুছিয়ে রাখতেই হবে নিজেদের সাধ্য মতন, সামর্থ্য মতন। তাই আর কি অষ্টমীর দিন সকালবেলা বোন একটা নতুন চাদর পেতে নিল এই ঘরে। আর মিশরের এই স্টিকারগুলো এখনও কি ভালো আছে না, আটাটা বেশ ভালো, বিশেষ করে এই স্টিকারটা। আর দেখতেও কি ভালো লাগে। অনেকে যারা নতুন আসে না এসে ভাবে যেটা হয়তো খাটটাকে আর কি আলাদা কিছু করে করা, কিন্তু এটা যে স্টিকার অনেকে বুঝতেই পারে না। যাই হোক মোটামুটি ঘর বাড়ি পরিষ্কার হয়ে গেছে, যেটুখানি যেখানে যা যা দেওয়ার সেইভাবে ঘর বাড়ি গোছানো হয়ে গেছে আর কি। এটাই আনন্দ, ঘুরতে যায় বা না যায় এই টুকিটাকি একটু ঘর বাড়ি সাজিয়ে রাখা, একটু টুকিটাকি খাওয়া দাওয়া। কারণ পুজো এলে কি হয়, সারা বছর বাড়ি থাকা হয় সবাই মিলে, কিন্তু কম বেশি এদিক ওদিক যাওয়া হয়। কিন্তু পুজোর 3টে দিন আমরা 3টে মানুষ একদম বাড়িতে থাকি। তাই এই 3টে দিন চেষ্টা করি অন্তত একটু খাওয়া দাওয়া নিজেদের মতন করে কাটানোর। কারণ মা তেমন একটা ঘুরতে যেতে চায় না, প্রতিদিন বাইরে বেরোই, আর বোনও প্রতিদিন বেরোই, কিন্তু সাইকেল চালিয়ে চালিয়ে ওর এমন অভ্যাস হয়ে গেছে যে ও আর পায়ে হেঁটে কোথাও যেতে চায় না। আগের দিন একটু বাজারে গেছিলাম, যে ঠাকুরটা দেখলেন ওই ঠাকুরটা হলো আমরা অষ্টমীর আগের দিন, সপ্তমীর দিন আমরা গেছিলাম হলো একটু বাজারে ওই দোকান টোকান করতে আর কি, যে অষ্টমী থেকে আর কি খাওয়া দাওয়ার জন্য। সেই সময় দেখলাম ঠাকুরের আরতি হচ্ছে, তার একটা ভিডিও ছোট্ট করে আপনাদের সামনে দিলাম। তো সেই সময় বোন যে বলছে বাবা পা ব্যথা হয়ে গেছে, লোকে কি করে এত হাঁটে। তো যার জন্য ওকে বললাম, ও বলছে দিদি আমার পাটা না বড্ড ব্যথা করে, কি করব। তা দোনোমনো করে ওই জন্য আর বেরোনো হয়নি। যাই হোক ঘর বাড়ি এখন ঘরে 2টো চাদর পাতা হয়ে গেল। এই চাদরটা অবশ্য পুরনো, আগেরটা এটা বেশ কয়েকবার পাতা হয়ে গেছে। টেবিল ক্লথ আর কিনতে হলো না, যত কিপটেমো করে তো জীবনটা চালানো যায় আর কি। তুই এবছর কিনেছিস? কই ওটা আমি কিনেছি, তোর পছন্দ হয়নি, তুই জলের টেবিল হয়েছে, কিন্তু তুই তো কিনিস নি। তা আমি যেটা কিনলাম সেটা তো তুই দিলি না। হ্যাঁ শয়তানি বুদ্ধি তোর। দই চাই গো দই চাই, খাওয়ার জন্য কি করছে দেখো। ঘড়িতে সকাল 7টা বা 8টা বাজলে হয়েছে, ঠিক এইভাবে করতে থাকবে, পাগল করে দেবে। এটাই চলবে 11টা পর্যন্ত, আবার 11টার পরে ব্যাস আর পাত্তা দেবে না। হাতটা দিলে হয়েছে, দেখ সব উঠে গেছে। সকাল অষ্টমীর সকালে রোদ, চারপাশে জামা কাপড় মেলা। টেবিলে কি গাছ সাজিয়েছিস দেখি, তোর কি কাজ বাজ করিস? তুই তো সবসময় ভুল কাজই করিস, শিওর কিছু একটা গন্ডগোল করেছিস। কেমন বদমাইশ, সরা। পয়সা খরচা করে আমি কিনে নিয়ে এসেছি, ওই গাছটা রয়েছে, তুই টেবিলে তুলে আনতে পারছি না কেন? কি এমনি যা ওইটার মধ্যে একটু জল দিয়ে ওইটা তুলে ওইটা নিয়ে চলে। তা ওটা সরা, ওটা ওর টেবিলের, ওটা ওখানকার গাছই নয়। হ্যাঁ না ওটা এখানকার গাছ, এই র্যাকের গাছটাকে তুই টেবিলে দিয়ে দিছিস। তোর কাজ বাজ 2 নম্বরের। হ্যাঁ যত আর কি কুড়েমি করে কাজ করে চালানো যায় আমার বোনের।
এই হাউস কোটার এই দুটো অবশ্য থাক, আবার ওই রিটার্ন নিতে আসবে, রিটার্ন নিতে এলে ওদের দিতে হবে প্রোডাক্ট। তুই এই ছোলা বাদাম রয়েছে, তোকে তো বলা হলো। তাহলে তুই তো ছোলা বাদাম খাসনি, ডিম সিদ্ধ খাসনি। ডিম সিদ্ধ খাবি না? হ্যাঁ, বলে এই বাড়িতে খেতে দেয় না, নিজে খাচ্ছে না। তা তুই চা ছাড়া আর কিছু খাবি না? তুই তো ছোলা বাদামটা তো খাবি, তুই ছোলা বাদামটা তো আগে খা, তোর খাওয়াটা খা, তারপরে চা ঠিক পেয়ে যাবি। চামচ দিয়ে খাবে তো তোর মা। তবু পেঁয়াজ বন্ধ করে তুই সর। ওখানে জল ঢালবে, সব জল ছিটে আসবে এর মধ্যে। দিছিস? আরে হয়েছিল তো? হ্যাঁ, একবার করে নিয়েছিলাম। না হলে না হবে, যখন খাবি দিদি করে নিবি। অষ্টমীর দুপুরের মেনু ছিল বিরিয়ানি, স্যালাড, তারপরে তো অবশ্যই আইসক্রিম তো আছে। আইসক্রিম দুটো নিয়ে এসেছিলি, একটা বাটার কাচ, একটা চকলেট। ভেবেছিলাম বাড়িতে করব, তা বোন বললো আর বাড়িতে করতে হবে না, খাটনি হবে, তাই দোকান থেকেই কিনে নিয়ে এসেছি। আর সাথে মিষ্টি হিসাবে আছে মিষ্টি দই ও কালো জামুন, তাছাড়াও আছে স্প্রাইট আছে। মানে বাড়িতে তিনজনে থাকবো আর খালি খাওয়া দাওয়া করবো, এটাই আনন্দের। पूजा में जाएंगे और ना जाएंगे, सिर्फ खाएंगे और खाएंगे। घर में बैठी दही खाएंगे, मिठाई खाएंगे, बिरयानी खाएंगे, खाएंगे एंड खाएंगे। आइसक्रीम बाकी खाएंगे, कब खाएंगे आइसक्रीम, कब खाएंगे। কি পুজোতে ঘুরতে যাই বা না যাই, খালি খাবার দাবার চাই। পুজো মানেই ঘরে বসে কি পুরো পরিবার মিলে একটু খাওয়া দাওয়ার আমেজ। কারণ সবাই যেহেতু একসাথে আমরা থাকি না, তাই একসাথে আছে। বড় বাটিখানা বেশি দই আলা নিয়েছে সবাই মিলে। আমার দইটা কম রেখে দিচ্ছিস নাকি? তোদের তো স্বভাব চরিত্র না। মা কম নিচ্ছে, মা কম নিচ্ছে। ও নেয়নি, আর ওইদিকে বলছে বড় বাটি। বড় বাটি মানে কি বেশি? বড় বাটি মানে বেশি না? তুই পরিমাণে বেশিই হয়।